হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার সবাইকে। আজকে আমাদের সাউথ আফ্রিকা জার্নি আমরা কন্টিনিউ করছি। গত এপিসোডে আমরা প্লেটেনবার্গ বে পৌঁছেছিলাম অ্যান্ড প্লেটেনবার্গ বের একটা দারুণ জায়গা বার্ডস অফ ইডেন আপনাদের দেখিয়েছিলাম। আর আমরা এবার নিজেদের গাড়িতে দারুণ সুন্দর গার্ডেন রুট ফলো করছি, সেটা দিয়ে আমরা কেপটাউনের দিকে এগিয়ে যাব। তার আগে আমরা আগের রাতে প্লেটেনবার্গ বে থেকেছি আর এই রাতেও থাকবো। অ্যান্ড এইবার আজকে একটা দারুণ জায়গায় যাব, নাম টিটিকামা ন্যাশনাল পার্ক। কীরকম জায়গাটা চলুন গিয়ে দেখা যাক। আমরা এখন সিসিকামা, আমরা বলছি সিসিকামা, এখানে টিটিকামা বলে। টিটিকামা ন্যাশনাল পার্কে আছি, স্টর্মস রিভার মাউথে। তো এখানে দুটো সাসপেনশন ব্রিজ আছে, তিনটে আছে ইনফ্যাক্ট। বাট একটু মানে আনলাকি যে এখন ওয়েদারটা খুব একটা সুইটেবল নয়, মানে বেশ ওয়েদারটা চিলিং সেটা আলাদা ব্যাপার, কিন্তু বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস একটু একটু করে। আমি জানি না কতটা কি দেখতে পাবো, দেখা যাচ্ছে সবই, বাট কতটা ক্যামেরায় ক্যাপচার হবে। বাট জায়গাটা অসাধারণ জায়গা, আমি জানি না ক্যামেরায় কতটা আপনাদের দেখাতে পারবো। খালি চোখে অসুবিধা হচ্ছে না, বাট ইটস গ্লুমি আউট হিয়ার। স্টিল চলবে, কিছু করার নেই, নেচারের সঙ্গে কিছু লড়ে পড়া যাবে না। দেখা যাক কি দেখতে পারি, চলুন। এই জায়গার সৌন্দর্য আমি হয়তো বলে বোঝাতে পারবো না। এনিওয়ে, এখানে তিনটে আপনার সাসপেনশন ব্রিজ আছে, একটার উপর আমি দাঁড়িয়ে, আর ডান দিকে দেখা যাচ্ছে বাকি দুটো। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই এরিয়াগুলোয় অবশ্যই সাথে ছাতা ক্যারি করবেন। আমরা এই দিনটা বৃষ্টি পেয়েছিলাম ঠিকই, বাট শীতে যে কোনো সময় এইসব দিকে বৃষ্টি আসতেই পারে। অ্যান্ড অবশ্যই আরেকটা কথা মাথায় রাখবেন, যাদের পায়ে প্রবলেম, এই জায়গাটা কিন্তু আমরা একটা বেশ 100 থেকে 150 সিঁড়ি হাইক করে এসছি। তো জায়গাটা কিন্তু বেশ উঁচুতে। তো যাদের পায়ে প্রবলেম আছে তারা অবশ্যই দুবার ভেবে আসবেন। তবে অবশ্যই এই জায়গা এসেছেন যখন দেখে যাবেন, একটু কষ্ট হলেও। আর নর্মাল সময় এলে বা যখনই আসেন হাতে জল রাখবেন, আর কিছু খাবারও রাখতে পারেন। কারণ শুরুতে ক্যাটল ব্যারনের পরে কিন্তু আপনারা কোনো খাওয়ার জায়গা পাবেন না। অ্যান্ড অবশ্যই ইকো ট্যুরিজমের কথা মাথায় রাখবেন, যা খাবেন অবশ্যই নিজের কাছে রাখুন, পরে ডাস্টবিন ফেলে ফেলবেন। এখানে পুরো জায়গায় পুরো দেশই খুবই পরিষ্কার।
তিতিকামা ন্যাশনাল পার্ক দেখে তারপর চারিদিকটা ঘুরতে ঘুরতে বেশ সন্ধ্যেই বিকেল হয়ে গেল। তারপরে আমরা হোটেলে ফিরে বা অ্যাকোমোডেশনে ফিরে বেশ এনজয় করলাম। অ্যান্ড নেক্সট দিন আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস মোসেল বে, যেখান থেকে অফিসিয়ালি গার্ডেন রুট শুরু হয়। বাট এখানকার পুরো রাস্তায় এত ভালো, কোনোটাই কম মনে হচ্ছে না। এনিওয়ে, আমাদের প্রথম গন্তব্য হলো মোসেল বের আগে নাইসনা, যেটি একটি ছোট্ট সুন্দর ওয়াটারফ্রন্ট টাউনশিপ। প্লেটেনবার্গ বে থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত। অ্যান্ড অবশ্যই সবাইকে বলতেই হবে, প্লিজ ডোন্ট মিস দিস প্লেস। খুব সুন্দর সাজানো একটা জায়গা। এখানে যেমন যারা শপিং ভালোবাসেন তাদের জন্য দারুণ ওয়াকিং স্ট্রিট টাইপের আছে, তেমনই যারা নেচার ভালোবাসেন এই ওয়াটারফ্রন্টের সামনেই ঘন্টার পর ঘন্টা আপনারা কাটিয়ে যেতে পারেন। আমরা এখন মোটামুটি 2:30 বাজে। আমরা এখন নাইসনা এলাম। আমরা প্লেটেনবার্গ থেকে আমরা আজকে যাচ্ছি মোসেল বেতে গিয়ে থাকবো, যেখান থেকে অ্যাকচুয়াল গার্ডেন রুটটা শুরু হয় আর কি। অ্যান্ড ইন দ্য মিড ওয়ে দের ইজ এ প্লেস কল্ড নাইসনা, বিউটিফুল রিভারসাইড সিটি। যেমন দেখতে পাচ্ছেন এখানে মানে বেসিক্যালি সিয়ের থেকে সাইডে এসে যে লাগুনগুলো ফর্ম হয়েছে সেইটারই আর সারাউন্ডিং এই সিটিটা খুব সুন্দর। এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত বোট রাখা আছে। এরকম এখানে আপনারা চাইলে এখানের থেকেও যদি হয় না, কেউ যদি চায় বোট রাইডসও নিতে পারে, বাট সেটা এখান থেকে না রেকমেন্ড করে আমি রেকমেন্ড করবো ওটা কেপটাউনে হয় ওটা, তো ওটা বেটার হবে কেপটাউন থেকে, কারণ রাইডটা অনেক ভালো বেটার। তো এখন খিদে প্রচণ্ড পাচ্ছে, 2:30 বাজে। আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি 5টার মধ্যে মোসেল বে ঢুকে যাওয়া। তো দেখছি কী খাবার পাওয়া যায়। আর জায়গাটা এত সুন্দর, একটু নেই করে আধ ঘন্টা বলে 1 ঘন্টা কেটেই যায়। দেখা যাক কী আছে। লাঞ্চ এসে গেছে। অনেক দিন বাদে আমি মনে হচ্ছে চাউমিন পেলাম, সিরিয়াসলি। অন্য জায়গায় কোনো অপশানস পাচ্ছিলাম না, তো এখন চাউমিন পেলাম। দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো। খেয়ে দে একটু ফটো তুলে একদম we will head to মোসেল বে।
তো ফ্রেন্ডস, একটা সুন্দর এক্সপিরিয়েন্সের পরে আমরা নাইসনা ছাড়লাম, যদিও ছাড়তে ইচ্ছে করছিল না। এনিওয়ে যেতে হবে। এর পরের গন্তব্য আমাদের মসেল বে, যেটা আমার নেক্সট ভিডিওতে আসছে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। অ্যান্ড অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুধু ভিডিও তোলাই নয়, আপনাদের জন্য অনেক কষ্ট করে এডিটিংও করি, যাতে ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। অ্যান্ড অবশ্যই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অ্যান্ড নেক্সট দিন আরেকটা জায়গা অর্থাৎ মসেল বে আপনাদের সামনে নিয়ে আসবো। সেটাও একটা বিচ সাইড টাউন, দুর্দান্ত জায়গা। অ্যান্ড আমরা তারপরে ইভেনচুয়ালি আস্তে আস্তে এগিয়ে যাব কেপ টাউনের দিকে। তবে জার্নি এখন সবে শুরু, তাই সঙ্গে থাকুন। পরের এপিসোড আসছে খুব শিগগির, অ্যান্ড অনেক সারপ্রাইজ আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং অফ ফ্রম নাইসনা।